This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করতে চলেছি হ্যাকিং এর বিষয়ে। হ্যাকিং আসলে কি, ইথিক্যাল হ্যাকিংই বা কি, হ্যাকিং শেখার পর কতটা জব অপরচুনিটিস থাকতে পারে বা হ্যাকারদের স্যালারি বা কত হয়, এসব বিষয়ে কথা বলবো। তাছাড়া আপনি নিজে কিভাবে হ্যাকিং শিখতে পারবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর হ্যাকিং বিষয়ক সমস্ত বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। Fact feed. Learn some more. প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিই। একটা চোর যখন আপনার ঘরে ঢুকে কিছু চুরির প্ল্যান করে, তাহলে সে সবার প্রথমে ভালোভাবে অ্যানালাইজ করে নেয় ঘরের কতগুলো জানালা বা কতগুলো দরজা আছে, আর তার মধ্যে কোনটা সব থেকে উইক, যেটা ভেঙে সে ঘরে ঢুকে তার উদ্দেশ্য পূরণ করতে পারবে। এবার ধরে নেওয়া যায় ঘরটা এক প্রকার হ্যাক হয়ে গেছে। এই একই জিনিস যখন অনলাইনে হয়, অর্থাৎ অনলাইন সফটওয়্যার, অনলাইন ওয়েবসাইট বা অনলাইন সিস্টেমে হয়, তখনই একে আমরা হ্যাকিং বলে থাকি। এবার আসি কিভাবে হ্যাকিং অ্যাটাক করা যায়। এর মধ্যে সবথেকে প্রথমে আসে ডাটা ব্রিচ পদ্ধতি। এই পদ্ধতিতে হ্যাকার কোনো সিস্টেমের উপর অ্যাটাক করে সিস্টেমের ডাটা চুরি করে। এর মধ্যে অনেক ভ্যালুয়েবল ডাটাও থাকতে পারে, যেমন কোনো ব্যক্তির ইউজার নেম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ডিটেলস প্রভৃতি ইনফরমেশন হ্যাক করা হয়ে থাকে। হ্যাকিং এর সেকেন্ড মেথড হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই পদ্ধতির মধ্যে ফিশিং অ্যাটাক হলো সবথেকে পপুলার মেথড। ফিশিং অ্যাটাক বলতে যেমন আমাদের ফোনে কল বা SMS এর মাধ্যমে বলা হয় আপনি লটারি জিতেছেন, বা কোনো লোভনীয় জিনিসের বিষয়ে বলা হয়, অথবা ফেক ব্যাংক এজেন্ট সেজে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের ইনফরমেশন জানতে চাওয়া হয়। কোনো লোভনীয় জিনিস জলে ফেলে মাছকে আকর্ষণ করিয়ে যেমনভাবে মাছ ধরা হয়, ঠিক এই পদ্ধতি হ্যাকাররা ব্যবহার করে ডাটা চুরির জন্য। থার্ড মেথড হলো ম্যান ইন দ্য মিডল। আমরা পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করার পর, অর্থাৎ যেগুলো রেলওয়ে স্টেশনে বা ফ্রিতে পাওয়া যায়, এমন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পর কোনো আনইউজড ওয়েবসাইটে চলে গেলে হ্যাকার খুব সহজেই আমাদের সিস্টেম হ্যাক করতে পারে। এর থেকে বাঁচার জন্য আমাদের HTTPS প্রোটোকল ব্যবহার করা উচিত, অর্থাৎ কোনো কিছু ব্রাউজিং করার সময় উপরে HTTPS/ এমন লেখা আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন, অথবা VPN ব্যবহার করা হলো সবথেকে সিকিউরড উপায়। এখন কিছু হ্যাকার্সরা কোনো অর্গানাইজেশন বা আলাদা আলাদা সিস্টেমকে ইলিগালি হ্যাক করে, এদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। আর যারা হ্যাক করার আগে ওনারের পারমিশন নিয়ে তাদের সিস্টেমের খামতি বা উইক পয়েন্টস খোঁজার চেষ্টা করে, তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার্স বলা হয়। আর ইথিক্যাল হ্যাকার হলো এই হোয়াইট হ্যাট হ্যাকার্সেরই আরেকটি নাম। আপনি সত্যি যদি হ্যাকার হওয়ার স্বপ্ন দেখেন, তবে অবশ্যই ইথিক্যাল হ্যাকিং চুজ করুন এবং সেটাই প্র্যাকটিস করতে থাকুন। আর এই ভিডিওটি শুধুমাত্র হ্যাকিং রিলেটেড ইনফরমেশন দেওয়ার জন্যই বানানো হয়েছে। এই চ্যানেলে হ্যাকিং প্র্যাকটিক্যালি শেখানো হয় না। আপনি যদি ইনফরমেটিভ ও ফ্যাক্টস ভিডিওস বাংলাতে দেখতে পছন্দ করেন, তাহলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাকিং প্র্যাকটিক্যালি শেখার জন্য আপনি ইউটিউবে প্রচুর ভিডিওস পেয়ে যাবেন। তাছাড়াও হ্যাকিং শেখার বহু রিসোর্সেস আছে, যেমন প্রথমে তো আপনাকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নেটওয়ার্কসের বেসিক শিখতে হবে। তার জন্য প্রচুর ওয়েবসাইটস, প্রচুর ভিডিওস আপনি পেয়ে যাবেন। এরপর আপনাকে অপারেটিং সিস্টেমের সম্পর্কে জানতে হবে। এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাও জরুরি, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রপারলি শেখার পরেই আপনি যে উইক পয়েন্টস খুঁজছেন কোনো সিস্টেমের, তার সলিউশন ডিজাইন করতে পারবেন। এছাড়াও নিচে ডেসক্রিপশনে পুরো লিঙ্ক দেওয়া আছে, যার সাহায্যে আপনি ইথিক্যাল হ্যাকিং এর সব টপিকগুলো এক এক করে শিখতে পারবেন এবং নিজে থেকেই হ্যাকিং শিখতে পারবেন। এবার চলে আসি হ্যাকিং ক্যারিয়ার্সের জব অপরচুনিটিস কতটা তা নিয়ে। হ্যাকিং শেখার পর আপনি তার চর্চা করতে পারেন, বিভিন্ন প্রজেক্টস বানাতে পারেন, যেমন কিলগার্ড সিস্টেম প্রজেক্টস বা ফায়ারওয়াল ডিজাইনিং প্রভৃতি। এছাড়া আপনি বিভিন্ন অর্গানাইজেশন থেকে ইন্টার্নশিপ কোর্স করতে পারেন, এতে আপনার নলেজ আরও মজবুত হবে। এবার প্লেসমেন্টের বিষয় বলতে গেলে আপনি হ্যাকিং বা হ্যাকার এমন নামে কোনো জব রোল পাবেন না। এর জন্য আপনাকে সিকিউরিটি অ্যানালাইজার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার প্রভৃতি পদের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই পদগুলি অ্যাপ্লাই করার পর 3 থেকে 4টে ইন্টারভিউ রাউন্ড আপনাকে ক্লিয়ার করতে হবে, যাতে আপনাকে বিভিন্ন হ্যাকিং রিলেটেড টেকনিক্যাল প্রশ্ন করা হতে পারে, অথবা একটা সিস্টেমকে হ্যাক করার টাস্ক বা প্রজেক্ট কমপ্লিট করতে হতে পারে। এছাড়াও এখানে সার্টিফিকেটস এর ভ্যালু আছে, যেগুলো ইন্টার্নশিপ কোর্সের মাধ্যমে পাওয়া যায়, বা এখানে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টসদের অগ্রাধিকার দেওয়া হয়। স্যালারির কথা বলতে গেলে ছোটখাটো কোনো অর্গানাইজেশনের স্টার্টিং স্যালারি 2 থেকে 3 লক্ষ টাকা, কিন্তু কোনো বড় অর্গানাইজেশনে অ্যাজ আ ফ্রেশার 5 থেকে 8
8 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হয়। এছাড়া এক্সপেরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে স্যালারি ইনক্রিজ হয় এবং সেটা 50 লক্ষ পর্যন্ত হতে পারে। এছাড়াও বড় বড় কোম্পানির বাগ বাউন্টি নামের প্রোগ্রামস চলে, যাতে তারা ইথিক্যাল হ্যাকারসদের ইনভাইট করে। মাইক্রোসফট, অ্যাপেল, ফেসবুক প্রভৃতি কোম্পানিরা এই প্রোগ্রামস চালায়, যাতে বলা হয় তাদের সিস্টেমের লুপ হোলস বের করা বা হ্যাক করতে পারা ব্যক্তিকে তারা রিওয়ার্ডস দেবে, যেটা $10,000 থেকে শুরু হয় এবং সেটা ভারতীয় টাকায় প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। আশা করছি ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগেছে। এমনই আরো ইনফরমেটিভ কন্টেন্টসের জন্য এই চ্যানেলকে অর্থাৎ ফ্যাক্টবিটকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলছি, যদি আপনি ইনফরমেটিভ ও ফ্যাক্টস রিলেটেড ভিডিও বাংলাতে দেখতে পছন্দ করেন তাহলেই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে কোনো হ্যাকিং কন্টেন্ট শেখানো হয় না। ভিডিওটি শুধুমাত্র হ্যাকিং এর বিষয়ে কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য বানানো হয়েছে। আরও জানতে পরবর্তী ভিডিওতে ক্লিক করুন।